রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার ঘিরে আলোচিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে তার কোনো গোপন বৈঠক হয়নি এবং এই সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর। 1 জানুয়ারি সকাল 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দেন। পোস্টে জামায়াত আমির জানান, রয়টার্সকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ভারত প্রতিবেশী দেশ হওয়ায় তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কিনা। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ বিদেশের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের 2 জন কূটনীতিকও তার বাসায় এসেছিলেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথাবার্তা হয়। জামায়াত আমির আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে হওয়া এসব সাক্ষাৎ সাধারণত প্রকাশ্যে আনা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া সাক্ষাৎও তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। তখনই তিনি স্পষ্ট করে জানান, ভবিষ্যতে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং সেখানে গোপনীয়তার কোনো বিষয় নেই। ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করে জামায়াতে আমির বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন অনাকাঙ্ক্ষিত। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের আহ্বান জানান। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।